হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য বং শপার। আশা করি সবাই খুবই ভালো আছেন। সকালবেলা একটু আমাদের এই কাঠের ব্যালকনিটায় এসেছি, তো দেখছি দুটো কাঠবিড়ালি কি সুন্দর খেলা করছে। তো ভাবলাম আপনাদের জন্য একটু ক্যামেরাবন্দি করে রাখি, আপনারাও দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখুন, ওই বড় গাছটার নিচে দুটো কাঠবিড়ালি কি সুন্দর খেলা করছে। এখানে প্রচুর পাইন, ক্রিসমাস ট্রি, প্রচুর বড় বড় গাছ রয়েছে, আর এই প্রত্যেকটা গাছই কিন্তু ভীষণ পুরনো। কি সুন্দর খেলা করছে দেখেছেন? খুব মিষ্টি লাগে। এখানে প্রচুর কাঠবিড়ালি আছে। আমার এই কাঠের ডেকেও মাঝে মধ্যে কয়েকটা কাঠবিড়ালি চলে আসে, ওরা বাদাম খায় আবার নিজে থেকেই চলে যায়, এত মিষ্টি লাগে। দেখুন কি সুন্দর। আজকে ঘরে সেরকম বাজার নেই, তো একটা ফুলকপি আছে, তো সেই ফুলকপিটাই রান্না করব। তো সেই ফুলকপিটাও একটা নতুন দোকান থেকে কিনেছি, মানে খুব একটা নতুন নয়, মানে আমি প্রথম গেলাম, তো সেটাই আজকে রান্না করব। এই হচ্ছে সেই ফুলকপিটা, কুইন ভিক্টোরিয়া। জানি না কিরকম হবে, তো আশা করি হয়তো ভালোই হবে। আর বাড়িতে একটুখানি মাছের মাথার ডাল রয়েছে। আমি খুব একটা ভালো রান্না করতে পারি না, তবে মাছের মাথার ডাল প্রসঙ্গে বলি, আমার মা খুব ভালো রান্না করেন এবং মায়ের হাতের মাছের মাথার ডাল মানে অসাধারণ খেতে। এই আমি ফুলকপিটা রান্না করেছি, মোটামুটি হয়েছে, খুব একটা স্পাইস আমি দিই না। আর এই হচ্ছে মাছের মাথার ডাল, এই দুটো দিয়েই আজকে ভাত খাবো। এই এবার একটুখানি হাঁটতে বেরিয়েছি ট্রেলে, একটু হাঁটবো, হাঁটার পরে একটু কিছু কেনাকাটা করতে যাব। আজকে সারাদিন বেশ একটু একটু রোদ ছিল, ভালোই লাগছে, ঠান্ডা হাওয়াও রয়েছে, কিন্তু তার সাথে রোদ্দুর রয়েছে, মানে ছিল সারাটা দিন। এখানে কেউই দেখি সিমেন্ট দিয়ে, মানে আমাদের ইন্ডিয়াতে যেরকম ইট দিয়ে পাঁচিল বানানো হয়, তো এখানে বাড়িও মোটামুটি কাঠেরই হয়, আর এরকম সুন্দর ফেন্সিং করা থাকে কাঠের, এত ভালো লাগে দেখতে। এই সময়টায় না, মানে স্প্রিং টাইম শুরু হয়ে গেছে, চারিদিকে প্রচুর ফুল ফুটে থাকে। আর এই ক্যালিফোর্নিয়া কিন্তু পপি ফ্লাওয়ার্সের জন্য খুব বিখ্যাত, এই সময় প্রচুর পপি ফ্লাওয়ার চারিদিকে ফুটে থাকে। এই দেখুন, একটা বাড়ির গাছে কি সুন্দর ক্যামেলিয়া হয়ে রয়েছে, শুধু ঝাঁক সুন্দর ফুল। এখানে প্রত্যেকটা বাড়ি বলুন, রাস্তাঘাটে এত গাছ থাকে না, মানে ভীষণ ভালো লাগে। কত গাছ দেখেছেন, এই প্রত্যেকটা গাছে কিন্তু পরিচর্যা করা হয়। একটু ক্যামেরাটা ডিসব্যালেন্স হয়ে গেছিল, তো বেশ কিছুটা হেঁটে গেছি। এবার এই এই দিকের ট্রেলটা না একটু ফাঁকা থাকে, একটু এদিকটা জঙ্গল মতো রয়েছে, একটা সুন্দর মাঠ মতো রয়েছে, পার্ক আর কি বলা যেতে পারে। আর এই দিকটায় লোকজন একটু কমই থাকে। আমার কিন্তু বেশ ভালো লাগে হাঁটতে। এই ট্রেলটাতেই আমি বেশ অনেক দিন আগে, প্রায় এবছর না, আগের বছর বা তার আগের বছর হবে, আমি একজনকে, তিনি বৈষ্ণব ধর্মাবলম্বী, তিনি হরে কৃষ্ণ নাম জোরে জোরে গাইতে গাইতে কি সুন্দর যাচ্ছিলেন। তো আমিও ওনাকে হরে কৃষ্ণ জানালাম, খুব ভালো লাগলো। এই রাস্তাটা দিয়ে না, মানে আপনি নিজের মতো করে ঠাকুরের নাম করতে করতেও আপনি যেতে পারেন। খুবই সুন্দর, একদম শান্তশিষ্ট পরিবেশ। দেখতেই পাচ্ছেন খুব একটা লোকজনের আনাগোনা নেই। এই সামনে একটা বিশাল বড় পার্কের মতো রয়েছে, বসার জায়গাও রয়েছে। তো ট্রেলে মোটামুটি হাঁটা হয়ে গেল, এবার আমি একটু কিছু কেনাকাটা করতে যাব। তো দোকানে গিয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি, যতটুকু পারবো দেখাবো আপনাদের। এই যে এখানে বেশ বসার জায়গাও রয়েছে ভিতরে, আজকে আর বসার সময় নেই, বসবো না। এই জায়গাটাও খুব ভালো। ওই যে সূর্য অস্ত যাচ্ছে পশ্চিম আকাশে। এই চলে এসেছি। এখানে প্রচুর টাইপের পিৎজা পাওয়া যায়, মানে পিৎজাগুলো রেডি করাই আছে, জাস্ট আপনাকে ওভেনে দিয়ে বানিয়ে নিতে হবে, জাস্ট বেকটা করতে হবে। প্রচুর টাইপের পিৎজা রয়েছে, ভেজ পিৎজা, নন ভেজ পিৎজা, খুবই সুন্দর। মানে প্রচুর ভালো ব্যবস্থা করা যায়, কোনো দিন যদি রান্না করতে ইচ্ছেও না করে, এগুলোই নিয়ে গিয়ে একটা বাড়িতে রেখে 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 দেওয়া যেতে পারে, আপনি পরে যেরকম খুশি বানিয়ে খেলেন।
এই আমি মাফিন নেব। এখানে স্কোন পাওয়া যায়। স্কোনটা কিছুটা কেকেরই মতো হয় খেতে, ব্লুবেরি স্কোন। কিন্তু একটু মানে সুইটের মতো হয়। আপনার কফির সাথে, চায়ের সাথে বেশ ভালো লাগবে। এই ক্রসা রয়েছে। আমি এই ধরনের মাফিন, ক্রসান নেব না, বাট মাফিন আমি নেব, স্কোনও নেব। প্রচুর টাইপের ব্রেডস পাওয়া যায়। তো ব্রেডও কিছু নিয়ে রেখে দেবো, কারণ আমার ব্রেড ফুরিয়ে গেছে, নিতেই হবে। সবজি খুব বেশি নেব না। উইকেন্ডে একটা জায়গায় যাওয়ার কথা আছে, তো সেখান থেকে মানে কিছুটা দূরে, তো সেখানে পাশে কিছু দেশি বাজার আছে, তো সেখান থেকেই মেইনলি নেব। তবে একটা জিনিস দেখছি, মানে আমেরিকায় যত দিন যাচ্ছে, মানে প্রত্যেকটা এই ধরনের বড় বড় দোকানে এশিয়ান খাবার দাবারের কিন্তু প্রচুর সম্ভার আস্তে আস্তে বাড়ছে আরো। মানে আগে যা ছিল এখন দিনে দিনে আরো বাড়ছে। মানে প্রায় আপনি যে কোনো গ্রসারি শপিং এর জায়গায় যাবেন, সেখানে কিন্তু এশিয়ান খাবার কিন্তু প্রচুর পাওয়া যায়। এই সাওয়ারডো ব্রেড এগুলো খুব ভালো হয় খেতে। আমাকে তেলও কিনতে হবে, তো ভাবছি আমি অ্যাভোকাডো অয়েলটা কিনবো। অ্যাভোকাডো অয়েলটাও মানে এখানে বলা হয় যে খুব হেলদি খাওয়ার জন্য, একদমই মানে ইনফ্ল্যামেটরি অয়েলের আন্ডারে পড়ে না, শরীরের পক্ষে ভালো খাওয়া। তো একটা অ্যাভোকাডো অয়েল নেব। এই ব্রেড স্টিকগুলো কিন্তু খুব ভালো যায় কফির সাথে। এখানে এত ব্রেডের ভ্যারাইটি, মানে কিছু না হলেও ৫০ থেকে ৬০ রকমের আলাদা আলাদা সব রকমের ব্রেড কিন্তু পাওয়া যায়। মানে আপনার যখন যেটা খুশি যেরকম ইচ্ছা হবে আপনি সেরকম খেতে পারেন। গ্লুটেন ফ্রি, তারপরে হোল হুইট, মাল্টিগ্রেন, আরও যে কত ভ্যারাইটি রয়েছে। সাওয়ারডো, প্রচুর প্রচুর টাইপের। সাওয়ারডো যদিও সান ফ্রান্সিসকোর একটা সিগনেচার ব্রেড বলা যেতে পারে। যেটা হচ্ছে আর্টিসান কাউন্টার। আমি অয়েলের সেকশনে চলে এসেছি। একটা অলিভ অয়েলও নিয়ে নেবো ভাবছি ছোট, আর অ্যাভোকাডো অয়েলও নিয়ে নেবো। আমেরিকায় কিন্তু সর্ষের তেল ভোজ্য তেল হিসেবে কিন্তু বিক্রি হয় না। মানে আপনি এসব দোকানে পাবেনও না, আপনাকে দেশি দোকান থেকে কিনতে হবে। আর আমেরিকায় সর্ষের তেলটাকে মানে খাবার রান্না করে খাবার তেল হিসেবে কিন্তু গণ্য করা হয় না। তো সেই জন্য আপনি কোনো দোকানেই খাওয়ার তেল হিসেবে কিন্তু সর্ষের তেল কোথাও পাবেন না। একমাত্র দেশি দোকানে পাওয়া যায়। এখানে ক্যানোলা অয়েল, অ্যাভোকাডো অয়েল এগুলোই থাকে। তো আজ এ পর্যন্তই থাকলো। দেখা হবে পরবর্তী